প্রত্যেকটা ক্যান্সার সেল তার মধ্যে থাকে নিউক্লিয়াস এবং সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। এবং আমরা জানি যে যখন সেল বৃদ্ধি পায়, যখন প্রত্যেকটা কোষ বৃদ্ধি পায়, বিভাজিত হয়, সেটার জন্য সবথেকে মেন দায়ী যেটা উপাদান সেটা হলো ডিএনএ। আমরা মেনলি রেডিয়েশন থেরাপি দিই এক্স রে দিয়ে, গামা রে দিয়ে অথবা প্রোটন থেরাপি দিয়ে। গামা রে হচ্ছে সবথেকে প্রাচীনতম ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত রেডিয়েশন থেরাপি, যেটা কিনা কোবাল্ট মেশিন দিয়ে আগে দেওয়া হতো। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর পলাশ দে, কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট। আজ আমরা আলোচনা করব রেডিয়েশন থেরাপি কী এবং কিভাবে কাজ করে। তো আমরা সবাই জানি যে ক্যান্সার ট্রিটমেন্টের মেনলি তিনটে মডালিটিস আছে, তিন ধরনের উপায় দিয়ে ক্যান্সার চিকিৎসা হয়। তার মধ্যে একটা সার্জারি, একটা কেমোথেরাপি, একটা রেডিয়েশন থেরাপি। আমরা ওভারঅল সবাই মোটামুটি জানি যে সার্জারি মানে হচ্ছে অপারেশন করে কোনো টিউমারকে বাদ দিয়ে দেওয়া, কেমোথেরাপি মানে হচ্ছে কোনো ইনজেকশন স্যালাইনে মিশিয়ে সারা শরীরের মধ্যে দেওয়া। কিন্তু রেডিয়েশন থেরাপিটা ঠিক কী এবং এটা কিভাবে দেওয়া হয়, এই নিয়ে সবার মধ্যে একটা অদ্ভুত মিশ্র ধারণা আছে। কেউ কেউ ভুল জানেন, কেউ কেউ জানেনই না, কেউ কেউ এটার জন্য অপপ্রচারের শিকার হন এবং তার জন্য অনেকেই রেডিয়েশন থেরাপি নিয়ে একটা ভয় করেন। তো সেই ভয় থেকে মুক্তি দেওয়ার জন্য এবং সেই যাতে আপনারা জানতে পারেন যে রেডিয়েশন থেরাপিটা কী, সেটা নিয়ে আমি ছোট্ট দু চার কথা বলতে চাই। এটা হচ্ছে ক্যান্সার চিকিৎসার একটা পদ্ধতি যেটা দিয়ে ক্যান্সার সেলকে ড্যামেজ করা হয়। প্রত্যেকটা ক্যান্সার সেল তার মধ্যে থাকে নিউক্লিয়াস এবং সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। এবং আমরা জানি যে যখন সেল বৃদ্ধি পায়, যখন প্রত্যেকটা কোষ বৃদ্ধি পায়, বিভাজিত হয়, সেটার জন্য সবথেকে মেন দায়ী যেটা উপাদান সেটা হলো ডিএনএ। সেই ডিএনএটাকে যদি আমরা ড্যামেজ করতে পারি তাহলে সেলটা আর বৃদ্ধি পেতে পারে না। তো রেডিয়েশন থেরাপিটা অ্যাকচুয়ালি ক্যান্সার সেলে ঠিক যায় ওই ডিএনএ ড্যামেজটাকে ত্বরান্বিত করে বা ডিএনএটাকে ড্যামেজ করে। তার ফলে কি হয় যে ক্যান্সার সেলগুলো আর বিভাজিত হতে পারে না বা বৃদ্ধি পেতে পারে না। ইভেনচুয়ালি কি হয়, ক্যান্সার সেলগুলো মারা যায়। তো রেডিয়েশন থেরাপি ওভারঅল এইভাবেই কাজ করে। তো রেডিয়েশন থেরাপি সম্বন্ধে বলতে গেলে সবার আগে আমি যেটা বলবো সেটা হলো যে কিভাবে রেডিয়েশন থেরাপিটা ক্যান্সার সেলের ডিএনএটাকে ড্যামেজ করে। তো বিভিন্ন ধরনের রে দিয়ে, যেটা আমরা জানি যে রে দিয়ে চিকিৎসা করা হয়, তো সেই রেটা ঠিক কী? আমরা মেনলি রেডিয়েশন থেরাপি দিই এক্স রে দিয়ে, গামা রে দিয়ে অথবা প্রোটন থেরাপি দিয়ে। গামা রে হচ্ছে সবথেকে প্রাচীনতম ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত রেডিয়েশন থেরাপি, যেটা কিনা কোবাল্ট মেশিন দিয়ে আগে দেওয়া হতো। এই মুহূর্তে গামা রে দিয়ে চিকিৎসার পদ্ধতিটা একটু কমে গেছে। বিশেষ করে আমরা যখন আধুনিক রেডিয়েশনের দিকে যাচ্ছি তখন গামা রে দিয়ে চিকিৎসার ব্যবহারটা কিছুটা কমেছে। এখন আমরা মেনলি যেটা ব্যবহার করি রেডিয়েশন থেরাপির জন্য সেটা হলো এক্স রে। যেরকম আমরা চেস্ট এক্স রে করি, অ্যাবডোমেনের এক্স রে করি, ঠিক যে এক্স রে আমরা ইউজ করি সেটারই হাই এনার্জি দিয়ে, মানে উচ্চ শক্তি দিয়ে, উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স রে দিয়ে আমরা কিন্তু ক্যান্সার সেলের ডিএনএটাকে ড্যামেজ করছি। আর এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে নতুন পদ্ধতিতে কিছু কিছু জায়গায় যেটা হয় যে প্রোটন থেরাপি বা বিভিন্ন পার্টিকেলের মাধ্যমে আমরা ক্যান্সার সেলের ডিএনএটাকে ড্যামেজ করি। তো সামগ্রিকভাবে রেডিয়েশন থেরাপিটা হচ্ছে এই ধরনের বিভিন্ন রে দিয়ে ক্যান্সার সেলকে ড্যামেজ করে দিয়ে তার বৃদ্ধি পাওয়াটাকে অবলুপ্ত করা বা বৃদ্ধি পাওয়াটাকে নিয়ন্ত্রণ করা। সামগ্রিকভাবে এটাই হচ্ছে আমাদের রেডিয়েশন থেরাপি। আজকের মতো আলোচনা এই পর্যন্তই থাক। আগামী দিনে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। নমস্কার।